শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে ৮টা মতো। আর এইদিকে দেখো সকাল সকাল না সমস্ত কাজকর্ম তো আমি সেরে নিয়েছি। আর সাথে দেখো এইদিকে ওই যে কালকে রাত্রিবেলা যে বানানো হয়েছিল না পায়েস, আর সাথে এই যে কেক বানানো হয়েছিল, তোমাদের তো আগের ব্লগে সেটা দেখিয়েছিলাম। তো সেখানে এই যে রয়েছে তো খাবারগুলো, কারণ কালকে তো আর সেভাবে কিছুই খাওয়া হয়নি, সেক্ষেত্রে না সবটাই রাখা ছিল। তো এই যে সকাল সকাল না এক টুকরো কেক এই যে কেটে নিলাম, আর সাথে কিন্তু এই যে এক বাটি পায়েস নিয়ে নিলাম। তো এটা সকালে ওই যে খাওয়া হয়েছে, আর সাথে দেখো এইদিকে রান্না বান্না করা হবে। তো সেক্ষেত্রে এই যে ফ্রিজে মাছ ছিল, তো সেটাই কিন্তু বার করে নিয়েছি। আর কি বলতো, ওই যে তোমাদের সাথে মানে দেখিয়েছিলাম তো যে বাজারে গিয়েছিল মারা, তো সেখান থেকে এই যে অনেক রকম মাছ নিয়ে এসেছিল। অনেক রকম বলতে ওই যে অনেকগুলোই মাছ আনা হয়েছিল, সাথে ভোলা মাছ, বেলে মাছ এগুলো তো আনা হয়েছিল। তো সেক্ষেত্রে না ওই যে সব রান্না হয়ে গেছে, এই যে এখানে প্রায় ৬-৭ পিস মাছ প্রায় রয়েই গেছে। তো সেই মাছটাই ভাবছি আজকে একটু রান্না করে নেব। তো ওই যে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে মাছটা বার করে রেখেছি, সাথে ওর মধ্যে একটু জলও দিয়ে রেখেছি। তাতে কি হয় বলো তো, ওই যে মাছটা কিন্তু ছিঁড়ে যাবে, কারণ ফ্রিজে তো একদম বরফ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে। আর সকাল সকালই এদিকে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ না ওই যে আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওই যে প্রায় দুপুরবেলা কাজ, তো সেক্ষেত্রে না মনে হলো যে সকাল সকালই রান্না বান্নাগুলো করে নিই। তো এই যে আজকেও বাড়ি আছে, সেক্ষেত্রে ওর দুপুরবেলা কাজে যাবে, তাই কিন্তু সকাল সকাল ভাতটা রান্না করে নিয়েছি। আর সাথে না এই যে যা যা রান্না করব, তো সেগুলোও কিন্তু সবটা গুছিয়ে নিয়েছি রান্না বান্না করার জন্য। আর এরই মধ্যে না সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সাথে কিন্তু স্নান সেরে আমি পুজোটাও করে নিয়েছি। আর কি জানো তো, সকাল সকাল না এই যে তো সকাল সকাল না যদি স্নান সেরে এই যে ঠাকুর পুজোটা দিয়ে নেওয়া যায়, তাহলে তো বেশ ভালো হয়, আর সারাদিনে না কাজকর্ম সবটাই বেশ ভালোভাবেই কেটে যায়। তো সেক্ষেত্রে না প্রতিদিনই চেষ্টা করি সকাল সকাল স্নান করে ওই যে ঠাকুর পুজোটা দিয়ে নিতে। তবে কি বলো তো, সবসময় তো সেটা হয়ে ওঠে না, তাই না বলো? তো সবসময় তো সব কিছু একই রকম থাকে না। কখনো ওই যে ৯টা-১০টার মধ্যে রান্নাবান্নাগুলো সেরে নিতে হয়। সেক্ষেত্রে না সকাল সকাল স্নান সারতে গেলে বা ওই যে অন্যদিকে কাজকর্ম সারতে গেলে বেশ খানিকটা কিন্তু দেরি হয়ে যায়। তো এই যে আজকে যেহেতু প্রায় ২টোর সময় কাজ আছে, সেক্ষেত্রে তো অত তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে না। তো তার জন্যই কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি, আর এখন দেখো রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। আর জানো তো এই যে রান্নাঘরে কিন্তু এই যে এখানে যে কাঠটা রয়েছে, সেই কাঠে দেখো আমি একটু রং করে দিয়েছিলাম। সেটা তো তোমাদের সাথে ওই যে আগে একটা ব্লগে শেয়ার করেছি। তো কি বলো তো, এই যে এই জায়গাটা না একদম কালো হয়ে গিয়েছিল, মানে রান্না করা হয় তো। তবে এটা কিন্তু বেশ অনেক পুরনো এই যে এই গ্যাসের টেবিলটা। সেক্ষেত্রে না রান্না-বান্না করতে করতে এই যে একটা তেল ঝাঁজের যে ব্যাপারটা, সেটাতেই কিন্তু একদম কালো হয়ে গিয়েছিল। তো আমি এই যে আমার মতো করে চেষ্টা করেছি এই যে রান্নাঘরে এই যে কালো হয়ে গিয়েছিল, সেটা কিন্তু একটু হালকা করে না রং করে দিয়েছি, সাথে একটুখানি ওই যে হালকা ফুলকা একটু এঁকে দিয়েছি। তো কেমন লাগছে জানি না, তবে যতটুকু পেরেছি ওই যে আপাতত এরকম করেছি, কারণ না এই যে এরকম নোংরা বা কালো হয়ে থাকলে না সেটা উঠতে চায় না যতই মোছামুছি করি। তো সেক্ষেত্রে দেখতে বেশ বাজে লাগে। আর কি বলতো, ওই যে অপরিষ্কার বা এরকম তেলচিটে রান্নাঘর কারই বা ভালো লাগে, তাই না বলো?
তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে না এই যে আমার মাছের ঝালটা একদম হয়ে গিয়েছে। আর কিন্তু এটা একবেলার জন্যই রান্নাবান্না করা হয়েছে। রাতে কিন্তু আবারও রান্না হবে। তো সেটা তো আলাদা ব্যাপার। দেখো এইদিকে দুপুরের রান্নাবান্নাগুলোই কিন্তু করছি। আর ওই যে কি বলো তো, আজকে একটু সেদ্ধ ভাত খেতে না ভীষণ ইচ্ছে হয়েছিল। মানে না মাঝের মধ্যে একটু গরম, গরম ভাতে ওই যে সেদ্ধ ভাত খেতে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। তো সেক্ষেত্রে আজকেই ভেবেছি যে একবেলার মতো রান্না করি। কারণ না ওই যে মাছ ৬-৭ পিস আছে তোমাদের তো বলেইছি। তো সেক্ষেত্রে সেটা তো আর দুবেলা যাবে না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এই যে একবেলা মতোই মাছের ঝোল করেছি। ঝোল বলতে ওই যে একটু মাখা, মাখা করে মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে। আর সাথে তো রয়েছে এই যে লতি আর চিংড়ি মাছ এনেছিলাম সেটা কিন্তু এই যে ভাজা করছি। আর তোমাদের সাথে কি বলবো বলো তো, আজকে কিন্তু রান্নাবান্নাগুলো ভীষণ পরিমাণে কিন্তু ভালো হয়েছিল। ভালো বলতে বেশ কিন্তু ওই যে একটু বেশ মশলা-টশলা দিয়ে করেছি। আর কি জানো তো বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে সমস্ত মানে এটা তো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি, সেক্ষেত্রে তো যে অরিজিনাল ভয়েসটা সেটা তো কেটে দিয়েছি। যদি না কাটা হতো তাহলে বুঝতে পারতে যে টিনের ঘরে কি পরিমাণে বৃষ্টি হলে আওয়াজ হয়। বৃষ্টি হলে না টিনের ঘরে এতটাই পরিমাণে আওয়াজ হয়, সে আওয়াজটা কিন্তু একদমই মোটামুটি ভালো লাগে না। তো কি করব বলো? ওই যে বৃষ্টি অতটা জোরে হলে আওয়াজ তো হবেই। তো যাই হোক ওই যে লতিটা ভাজা করে নিয়েছি। আর এতটা বৃষ্টির দিনে না মাঝে, মাঝে একটু ঝাল, ঝাল বা মশলাদার রান্না-বান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে তোমাদের সাথে না সেভাবে না সকালের কাজকর্ম কিছুই শেয়ার করে উঠতে পারিনি। যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল একদমই কোনো কিছু করা যাচ্ছিল না। ওই যে ঘরের মধ্যেই সবকিছু করা হচ্ছিল। তো যাই হোক এখন কিন্তু প্রায় ওই সন্ধে, সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে বলতে প্রায় ওই ৬টা বাজে। আর এইদিকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে একভাবে। তো ঘরে দেখো এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর কি বলতো সকালে কিন্তু একদমই ঘরটা আমার গোছানো হয়নি। ওই যে বলেছি তোমাদের দাদাভাই বাড়ি থাকলে কিন্তু আমি ঘরটা একদমই গুছিয়ে রাখতে পারি না। তো সেক্ষেত্রে এই যে এখন ও নেই দেখো পুরো ঘরটা কিন্তু আমি একদম পরিপাটি করেই গুছিয়ে নেব। আগের ভিডিওতে ওই যে একটা মিষ্টি দিদিভাই মানে ঋতুপর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে পুজো করলে ফুল তুলে সাথে রান্না বান্না করলে আর কেকটা খুব সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর ওই যে কেকটা আমি নিজের হাতেই বানিয়েছি। আর আমি তো একজন বেকার, সেটা তো ওই যে আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম। তো সেক্ষেত্রে আমি তো কেক বানিয়ে ওই যে বিক্রি করি। তো ভাবলাম ঘরে মানুষটার জন্মদিন, প্রিয় মানুষের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে তার মানে জন্মদিনটা সেলিব্রেট করি, বেশ ভালো লাগবে। তো সেক্ষেত্রে তার পছন্দের কেকটাই বানিয়েছি যতটুকু পেরেছি, ওই যে চেষ্টা করেছি সুন্দর করে বানানোর। তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু পুরো ঘরটাই আমি একেবারে গুছিয়ে নিচ্ছি। আর এই যে টেবিলটা কিন্তু আমার ওই সকালবেলা মোছা হয়নি। সেক্ষেত্রে না টেবিলটা ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল। আর এইদিকে দেখো ওই যে মেলায় গিয়েছিলাম তো সেই যে একটু পড়েছিলাম কানের হার, সেগুলো কিন্তু একদমই মানে গুছিয়ে রাখা হয়নি। তাই ভাবলাম এখন এই যে গুছিয়ে রাখি। তো এটাই হয় জানো তো, ওই যে এই জিনিসপত্রগুলো পড়ি তারপর কিন্তু আর তোলা হয় না। এখানে ওখানেই পড়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে এখানে গুছিয়ে রাখছি জিনিসগুলো। আর কি জানো তো ওই যে নিজেকে সাজানোর থেকে মনে হয় যে সংসারটা সাজিয়েই ভীষণভাবে আনন্দ পাওয়া যায়। কি বলো তো ওই যে সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে না, সেক্ষেত্রে না সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার যে আনন্দটা না, সে আনন্দটা কিন্তু অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। নিজেকে হাজার সাজালেও কিন্তু সেই আনন্দটা একদমই পাওয়া যায় না।
আর এইদিকে কি বলতো, এই যে বর্ষাকালে একটা সমস্যা যে জামাকাপড় শুকোনো নিয়ে ভীষণ পরিমাণে একটা সমস্যা হয়। সেক্ষেত্রে না এই যে ঘরে রেখে, রেখে এই যে ফ্যানের হাওয়াতেই জামাকাপড়গুলো শুকোতে হয়েছে, তবে না একদমই ভালো শুকোতেই চায় না আর ভীষণ পরিমাণে কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তা কি করব, এই যে যেই জামাকাপড়গুলো শুকিয়েছিল সেটাই কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো যাই হোক দেখো, এদিকে ঘরটাও আমি একদমই গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার এই ছোট্টখাটো টিনের ঘরটা বা এই যে ছোটখাটো সংসারটা বেশ সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। কেমন লাগছে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।